Hi all government job aspirants, welcome to my YouTube channel Jen Studies for Government Jobs। আজকে আমরা ডিসকাস করব বাংলা গ্রামার। আজকে আমাদের টপিক হচ্ছে কারক, বিভক্তি ও অনুসর্গ। আর এটা হ্যান্ড রিটেন নোট বানিয়েছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথম দেখো ডিটেলস থেকে আমরা পড়ছি কারক। কারক কাকে বলে? কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ তাকেই বলা হয় কারক। সবসময় মনে রাখবে কারক সাধারণত 6 প্রকারের কারক হয়। সাধারণত 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই 6 ধরনের কারক হয়। এবার আমরা এই প্রত্যেকটা কারকের সম্বন্ধে কাকে বলে সেই ফুল ডিটেলসটা এবং তাদের এক্সাম্পল এগুলো সব একসাথে দেখে নেব। এবার দেখো প্রথম আমরা দেখব কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা। তাই ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্তৃকারক। যেমন ছাত্রটি পড়ছে, এখানে দেখে নাও কে পড়ছে? পড়ছে ছাত্রটি, তাহলে এটা একটা কর্তা হচ্ছে। তিনি এলেন, কে এলেন? তিনি, তিনিটা হচ্ছে কর্তা। অপরেশ গান গাইছে, কে গান গাইছে? অপরেশ, অপরেশ তাহলে কে হচ্ছে? কর্তা, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। তারপরে দেখে নাও কর্মকারক। কর্মকারক কাকে বলে? এইরকমই অপশনে দিয়ে দেবে এক্সামে, যে এইরকমই একটা লাইন দিয়ে দিল ছাত্রটি পড়ছেন, এই ছাত্র তলায় দাগ দিয়ে দেবে, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে এটি কোন কারক। ঠিক আছে? তাহলে এইটা তুমি যদি বুঝে যাও তাহলে তোমাকে যত রকমই এক্সাম্পল দেখ তুমি ঠিক বুঝতে পেরে যাবে। এটা 2-3 বার পড়ে নেবে বা ভিডিওটি 2-3 বার দেখে নেবে, তাহলেই দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে। নেক্সট দেখে নাও কর্মকারক। কর্মকারক কাকে বলে? কর্তা যা করে সেটাই হচ্ছে কর্ম। তাই ক্রিয়ার সাথে কর্ম সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্মকারক। আর একবার দেখে নাও কি বলেছে? কর্তা যা করে, মানে কর্তা যে কাজটি করে সেটাই হচ্ছে কর্ম। তাই ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্মকারক। যেমন দেখে নাও এখানে কি বলেছে? শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ালেন। কে পড়ালেন? সেটা হচ্ছে শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয় এখানে হলো কর্তৃকারক। তাহলে কর্মকারক কি বলেছে? না কর্তা যা করে। কর্তা কি করাচ্ছে? না পড়াচ্ছেন। তাহলে কর্তা পড়াচ্ছেন, তাহলে এইটা হয়ে গেল কর্মকারক। নেক্সট দেখে নাও করণকারক। করণকারক কাকে বলে? এখানে কি বলেছে? কর্তা যার সাহায্যে বা যার দ্বারা ক্রিয়া নিঃসম্পন্ন করে তাকে বলা হয় করণ। তাই ক্রিয়ার সাথে করণ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় করণকারক। যেমন সে চোরের ভয়ে ঘুমাতে পারে না। কার ভয়ে? এখানে দেখানো কি বলেছে? কর্তা যার সাহায্যে বা যার দ্বারা। তাহলে কর্তা হচ্ছে সে, যার সাহায্যে বা চোরের সাহায্যে বা চোরের দ্বারা ভয়, এখানে ভয়টা হয়ে গেল করণকারক। তাহলে আরেকবার দেখে নাও, কর্তা যার সাহায্যে বা যার দ্বারা ক্রিয়া নিঃসম্পন্ন করে তাকে বলা হয় করণ। তাই ক্রিয়ার সাথে করণ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় করণকারক। এখানে দেখে নাও সে চোরের সাথে ভয়ে ঘুমাতে পারে না, এই ভয়টা হচ্ছে করণকারক। নেক্সট দেখে নাও নিমিত্ত কারক। নিমিত্ত কারক কি বলেছে? ক্রিয়াপদকে কিসের উদ্দেশ্যে বা কিসের জন্য প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই হলো নিমিত্ত। তাহলে বাক্যে ব্যবহৃত যে বিশেষ্য বা সর্বনাম পদের সাহায্যে ক্রিয়া সাধারণের উদ্দেশ্যে ব্যক্ত হয় তাকে বলা হয় নিমিত্ত কারক। নিমিত্ত কারকের সাধারণত জন্য, কে, এ ইত্যাদি যুক্ত থাকে। যেমন রাঁধুনিকে মাইনে দিতে হবে, দেখো এখানে দেখে নাও রাঁধুনির সাথে কে যুক্ত আছে, তাহলে এখানে তোমরা ইজিলি বুঝতে পারবে যে এটা হচ্ছে নিমিত্ত কারক। এবং তার সাথে দেখে নাও ক্রিয়াপদে কিসের উদ্দেশ্যে, মাইনেটা দেওয়া হচ্ছে কিসের জন্য বা কিসের উদ্দেশ্যে। কী জন্য? না তিনি রান্না করেছে তার জন্য তাকে মাইনে দেওয়া হচ্ছে, তাহলে কাকে দেওয়া হচ্ছে? রাঁধুনিকে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো এটা একটা হচ্ছে নিমিত্ত কারক। এটা বুঝতে কিছুক্ষণ অসুবিধা লাগবে, 2-3 বার ভিডিওটা দেখে নেবে বা ভিডিওটা ডাউনলোডও করে নিতে পারো, তাহলে তোমাদের খুবই সুবিধা হয়ে যাবে। নেক্সট দেখে নাও অপাদান কারক। অপাদান কারক কাকে বলেছে? যা থেকে কোনো কিছুর অপায় বা বিচ্ছেদ ঘটে, অর্থাৎ যা থেকে কোনো কিছুর বিচ্ছেদ, বিচ্যুতি, বিশ্লেষ, রক্ষা বা ত্রাণ, উৎপাদন, গ্রহণ, মুক্তি, বিরতি প্রভৃতি সংঘটিত হয় তাকে বলা হয় অপাদান। তাই ক্রিয়ার সাথে অপাদান সম্বন্ধযুক্ত পদকে বলা হয় অপাদান কারক। ওই অপাদান কারকে সাধারণত হইতে, হতে, থেকে অনুসর্গ থাকে। অনুসর্গ মানে পরে, মানে কোনো শব্দের সাথে বা শব্দের লাস্টে যেটা থাকে সেটাকে বলা হয় অনুসর্গ। ঠিক আছে? এটা কিছুক্ষণ পরে আমরা দেখে নেব। তাহলে এখানে কি বলেছে? এক্সাম্পল যেটা দিয়েছে, তিনি বাড়ি থেকে এলেন।
এটা পরে রয়েছে, তো কোথা থেকে এলেন, বাড়ি থেকে এলেন, তার থেকেটা হচ্ছে অপাদান কারক। কারণ আমরা এখানেই পড়েছি সাধারণত হইতে, হতে, থেকে এই অনুসর্গগুলো থাকে অপাদান কারকের সাথে। তাহলে তোমরা যদি এই কোন অনুসর্গ কার পরে থাকে সেটা যদি জেনে যাও, তাহলে তোমার মানে শব্দটাকে কোনটা কোন কারক সেটা চুজ করতে তোমাদের বেশ সুবিধা হয়ে যাবে। তাহলে তিনি বাড়ি থেকে এলেন, থেকে যখনই তুমি দেখবে তখন এটা হয়ে যাবে অপাদান কারক। আশা করি বুঝতে পেরেছো। এবং লাস্ট আরেকটি যেটা বাকি আছে সেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলেছে, ক্রিয়ার আধারকে অর্থাৎ স্থান, অবস্থা, সময় প্রভৃতিকে বলা হয় অধিকরণ। তাই ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্বন্ধযুক্ত পদকে বলা হয় অধিকরণ কারক। অধিকরণ কারকে সাধারণত এ, অন্তস্থ, তে, এতে বিভক্তি থাকে, মানে হচ্ছে লাস্ট একদম। যেমন দেখে নাও, বাংলা সাহিত্যে তার দান বিশেষ উল্লেখযোগ্য। এই যেমন সাহিত্যের তলায় দাগ দেওয়া রয়েছে, সাহিত্যের লাস্টে দেখো তে রয়েছে, তে, তাহলে এটা হয়ে গেল একটা অধিকরণ কারক। এবার তোমাকে এই সেম এক্সাম্পল দেবে, মনে করো বাংলা সাহিত্যে তার দান বিশেষ উল্লেখযোগ্য। এবার সাহিত্যের তলায় দাগ না দিয়ে যদি বাংলার তলায় দেওয়া যায়, বাংলার তলায় দাগ দেওয়া থাকে, তাহলে এটা হয়ে যাবে কি না কর্তা কারক। কারণ কার, কে, এটাতে অ্যান্সার করলে কি আসছে, বাংলা, বাংলাটা হয়ে যাচ্ছে কর্তৃকারক। এবার এই সবগুলো কারক একটা আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে কোনটাকে কোন কারক বলা হচ্ছে। ঠিক আছে, এটা তো আমরা আলাদাভাবে পড়ে নিলাম কোন কারক, মানে কোনটা কোন কারকের উদাহরণ। এটা হচ্ছে সেই উদাহরণ যেটা থেকে আমি তোমাদের বলে দেবো মানে কারক তোমরা কীভাবে ইজিলি চুজ করবে। একটা বাক্যের মধ্যেই কীভাবে তুমি কী চুজ করবে কোনটা কর্তা কারক, কোনটা কর্মকারক, কোনটা অধিকরণ কারক। ঠিক আছে, নিচের বাক্যটা ভালোভাবে লক্ষ্য করো আমি যেটা বলছি। নন্দবাবু পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন, এমন সময় বাড়ি থেকে তার ছেলে তাকে ডাকতে এলো। তাহলে এই লাইনটা দেখে নিলে এবার এইখান থেকে দেখো, যেমন ওগুলো পরপর পড়েছিলাম, এই বাক্যে ক্রিয়া হচ্ছে দুটি, এক হচ্ছে ধরছেন, ধরাটা একটা কাজ, এবং সেকেন্ড হলো এলো, ডাকতে এলো, মানে আসাটাও একটা কাজ। তাহলে দুটো এইখানে ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রথম ক্রিয়া ধরছেনের সঙ্গে কার কি সম্বন্ধ সেটা আমরা দেখে নেবো এবার। ঠিক আছে, কোনটা কর্তা কারক, এই প্রথম যে ধরছেন, মাছ ধরছেন, এই ধরছেন ক্রিয়ার সাথে কার কি সম্পর্ক সেটা আমরা দেখে নেবো। দেখে নাও, 1 নম্বর, কে ধরছেন, কে দিয়ে যখন প্রশ্ন করবে তখন সবসময় অ্যান্সার হবে কর্তৃকারক। ঠিক আছে, কে ধরছেন না নন্দবাবু ধরছেন, অর্থাৎ নন্দবাবু সম্বন্ধ কর্তা রূপে। ঠিক আছে, তাহলে নন্দবাবু হচ্ছেন কর্তৃকারক। এই যে এই বাক্যটাতে এই ধরছেন ক্রিয়ার সাথে যদি তুমি দেখো কে ধরছেন না নন্দবাবু, তাহলে নন্দবাবু অ্যান্সার হয়ে গেল কর্তৃকারক। ভালোভাবে বুঝে নেবে এখানটা। নেক্সট দেখে নাও, সেকেন্ড কি বলেছে, কি ধরছেন, কি দিয়ে যখন প্রশ্ন হবে না মাছ, অর্থাৎ মাছের সম্বন্ধ কর্মরূপে, তখন হয়ে যাবে মাছ হয়ে যাবে কর্মকারক। তাহলে নন্দবাবু হয়ে গেল কর্তৃকারক, কি ধরছেন মাছ, মাছ হয়ে গেল কর্মকারক। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হবে, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে। থার্ড দেখে নাও, কি দিয়ে ধরছেন, এইখানটা একটু ইম্পর্টেন্ট দেখে নাও, কি দিয়ে ধরছেন বলছে না ছিপ দিয়ে, অর্থাৎ ছিপ দিয়ে হচ্ছে সম্বন্ধ হচ্ছে করণ রূপে। তাহলে দিয়ে যখন থাকবে তোমাদের প্রথমেই বলেছিলাম সেটা করণ কারক হয়ে যাবে, তাহলে ছিপ দিয়ে হয়ে গেল করণ কারক। ঠিক আছে, আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নাও। তাহলে নন্দবাবু পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন, নন্দবাবু হয়ে গেল কি দিয়ে, কি কে ধরছেন, নন্দবাবু ধরছেন, কি ধরছেন মাছ ধরছেন, কর্মকারক হয়ে গেল, কি দিয়ে ধরছেন, তখন সেটা অ্যান্সার হয়ে যাবে ছিপ দিয়ে। তাহলে ছিপ দিয়ে এটা হয়ে যাচ্ছে করণ কারক, সেটা আমরা পড়লাম করণ কারক, ছিপ দিয়ে হয়ে গেল করণ কারক। এবং তারপরে দেখো কোথায় ধরছেন, কোথায় না পুকুরে, আমরা এখানেই পড়েছি দেখো, নন্দবাবু পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন, তাহলে পুকুরে কোথায় ধরছেন, পুকুরে, এই যখনই কোথায় ধরছেন তখন অ্যান্সার হয়ে যাবে পুকুরে, অর্থাৎ পুকুরের সম্বন্ধ হচ্ছে অধিকরণ রূপে, তাহলে পুকুর হয়ে গেল অধিকরণ কারক। এবং এখানে আমরা পড়েছি লাস্টে দেখবে, এই যে অধিকরণ কারকে আমরা পড়েছি যে অধিকরণ কারকের লাস্টে সাধারণত এ, অন্তস্থ, তে, এতে বিভক্তি থাকে। তেমনি সেম এখানে আমরা দেখে নিচ্ছি যেটা পড়ছিলাম, অধিকরণ কারক এই যে পুকুরে, দেখো লাস্টে র আছে বা এ আছে, র এ কা রে, তাহলে এটা হয়ে গেল অধিকরণ কারক। তা তুমি যদি বিভক্তিটাকে চিনতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি এটা তোমরা বুঝতে পারবে কোনটা কোন কারক। ঠিক আছে, এবার দেখে নাও দ্বিতীয় ক্রিয়া এলো। প্রথমটা তো আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে প্রথম যেটা দুটো ক্রিয়া আমরা দেখেছিলাম, একটা হচ্ছে তোমার ধরছেন এবং সেকেন্ডটা হচ্ছে এলো। এই ধরছেন দিয়ে তো আমরা দেখে নিলাম, এবার এলো দিয়ে আমরা দেখব। এলো দিয়ে কি বলেছে এখানে দেখে নাও কি বলেছে। এবার দ্বিতীয় ক্রিয়া এলোর সঙ্গে কার কি সম্বন্ধ সেটা আমরা দেখে যাব। কে এলো,
না তার ছেলে এলো। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে তিনি মাছ ধরছিলেন, তার ছেলে তাকে ডাকতে এলো। তাহলে কে এলো? না ছেলে এলো, অর্থাৎ ছেলে সম্বন্ধ হচ্ছে কর্তা রূপে। তাহলে ছেলে হয়ে গেল এখানে কর্তৃকারক। এটাই দ্বিতীয় বাক্যতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেবো, এমন সময় বাড়ি থেকে তার ছেলেটাকে ডাকতে এলো। তাহলে এইটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সাথে সম্পর্ক হলো ছেলে, ছেলে হয়ে গেল কর্তৃকারক দ্বিতীয় বাক্যটিতে, তার সাথে জয়েন করা হচ্ছে। দেখে নাও, এবার দেখে নাও কোথায় থেকে এলো? না বাড়ি থেকে। তাহলে বাড়ি থেকে সম্বন্ধ হচ্ছে অপাদান রূপে। তাহলে তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে থেকে যদি থাকে লাস্টে, তাহলে সেটা হয়ে যাবে অপাদান কারক। তোমাদের আর বাক্যটা পড়ারও দরকার না, যদি থেকে থাকে, যেমন এইখানে লাস্টে লাস্টে র আছে, সেটা লে আছে, লাস্টে এ আসছে। দেখো ছেলে যদি উচ্চারণ করো তাহলে লাস্টে এ আসছে, তাহলে তখন সেটা হয়ে গেল কর্তৃকারক। এবার তোমরা যদি এই বিভক্তিটা তুমি চিনতে পারো, তাহলে কিন্তু তোমাকে আর বাক্যটা পুরো পড়তে হবে না, কিন্তু তুমি প্রথমেই বুঝতে পারবে না। তাই তোমাদের এরকমভাবে ভেঙেই পড়তে হবে, কারণ আমরা সেই কোন ছোটোবেলাতে পড়েছিলাম, তারপর থেকে আর পড়িনি। ঠিক আছে, তাই এরকমভাবে আগে পড়ে নেবে, তারপরে দেখবি তোমার যদি কোনো বাংলা ব্যাকরণ বই থাকে ক্লাস 9-10-এর, বা কোনো ভাইয়ের কাছ থেকে যদি নিতে পারো, জোগাড় করতে পারো ক্লাস 9-10-এর কোনো ভাইয়ের কাছ থেকে, তাহলে সেটা নিয়ে তোমরা পড়তে পারো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অপাদান কারক। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর একটা যেটা বাকি পড়ে গেল নিমিত্ত কারক, সেটা এবার দেখে নাও। আর একটি বাক্য লক্ষ্য করো, সরকার বন্যাতদের কাপড় দিচ্ছেন। এটা একটা লাইন, তোমার এক্সামেও দিতে পারে। দিচ্ছেন, দেওয়াটা হচ্ছে ক্রিয়া। আমরা ক্রিয়াটা খুব ইজিভাবে যেটা কাজ হচ্ছে সেটাই হচ্ছে ক্রিয়া। তাহলে দেওয়াটা হচ্ছে একটা কাজ, দিচ্ছেন এটা হচ্ছে একটা ক্রিয়া। এটা তো আমরা ইজিলি চুজ করে নিতে পারবো কোনটা এখানে ক্রিয়া। ঠিক আছে, এবার ক্রিয়ার সঙ্গে সরকারের সম্বন্ধ হচ্ছে কর্তারূপে। কে দিচ্ছে, কে দিয়ে প্রশ্ন করলে আমরা সবাই জানি কর্তৃকারক হয়, তাহলে সরকার দিচ্ছে। ঠিক আছে, তাই সরকার হচ্ছে কর্তৃকারক। কাদের দিচ্ছে? না বন্যার্তদের। এই কাদের দিচ্ছে? এই বন্যার্তদের। এই কাদের দিয়ে যদি কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাও, সেটা হয়ে যাবে নিমিত্ত কারক। এবং সব থেকে মেন যেটা বিভক্তি, বিভক্তি কাকে বলে, এই বিভক্তিটা তুমি যদি ভালোভাবে বুঝতে পেরে যাও, তাহলে কিন্তু সব ইজিলি তুমি করতে পারবে। বিভক্তি কি বলেছে দেখো, মূল শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করলে কারক নিরূপিত হয় তাকে বলা হয় বিভক্তি। ঠিক আছে, এবার বিভক্তি দুই প্রকারের হয়, এক হচ্ছে কারক বিভক্তি বা মৌলিক বিভক্তি, সেকেন্ড হচ্ছে নাম বিভক্তি বা অনুসর্গ বিভক্তি। দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা পদের কারক নির্দিষ্ট হয় তাই হলো কারক বিভক্তি। যেমন এ, র, এ, কে, রে, প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টেই দেখবে এইগুলো উচ্চারণে চলে আসে, উজ্জ্ব থাকে, কিন্তু উচ্চারণের লাস্টে তুমি ঠিকভাবে বুঝতে পারবে যে এগুলো প্রত্যেক ওয়ার্ডের লাস্টে আছে। তাহলে এইগুলো হয়ে গেল কারক বিভক্তি। এবং যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করলে তা বাক্যের অংশরূপে পদে পরিণত হয় তাকে বলা হয় বিভক্তি। যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, তরে, উপরে, নিমিত্ত, জন্য, হইতে, থেকে, এইগুলো হয়ে গেল তোমার সেকেন্ড বিভক্তি, যেটা আমরা পড়লাম এখানে। দেখে নাও নাম বিভক্তি। এবার দেখে নাও অনুসর্গ। অনুসর্গ কাকে বলে? অনুসর্গ তাকেই বলে যে সকল শব্দ বিভক্তির মতে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাদের কোনো না কোনো কারকের রূপদান করে সেইগুলিকে বলা হয় অনুসর্গ বা কর্ম প্রবচনীয়। দ্বারা, দিয়ে, দিয়া, কর্তৃক, সাহায্যে প্রভৃতি অনুসর্গ কারণ কারক প্রকাশ করে। ঠিক আছে, এটা হয়ে গেল অনুসর্গ। দেখো একদিনেই কিন্তু এটা পুরোটা তোমরা বুঝতে পারবে না, আস্তে আস্তে যদি পড়ো, 2 দিন বা 4 বার 5 বার যদি রিপিট করো, ভিডিওটা যদি ডাউনলোড করে ঘুমানোর আগে একবার 3-4 বার যদি তুমি একবার অভ্যাস করে নাও, দেখে নাও, তাহলে হয়তো তোমার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, যেটা আমি খুব ছোট্টভাবে এই 10-15 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদের জন্য তুলে ধরলাম। এবং এর সাথে আরও কিছু এক্সট্রা এক্সাম্পল আছে, যেগুলো আমি পিডিএফের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। কারো যদি এই পিডিএফটা দরকার পড়ে, তাহলে ভিডিওটি ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে থাকবে, সেখানে দেখবে আমি এটার পিডিএফটাও পোস্ট করে দেবো। সেটা একটা যে বই থেকে আমি বানিয়েছি, সেই ক্লাস 9-10-এর 2003 সালের না 2004 সালের বই, সেখান থেকে আমি এটা কালেক্ট করেছিলাম। তা সেটার সঙ্গে অনেক এক্সাম্পল আছে, সেটা তো অনেক পেজ আছে, সেখান থেকে আমি ছোট্ট 3-4 পেজের একটা তোমাদের জন্য নোট যেটা দরকার আমাদের, সেটা তোমরা ওই বইটা দেখলে তোমরা বুঝতে পারবে। তা এইটাও পড়বে প্লাস তারপরে ওইটা পড়বে, এইটা বুঝতে পেরে গেলেই দেখবে তোমরা ওটাও ঠিকঠাকভাবে পড়তে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।